নিষ্ঠুরের মতো যার প্রাণ নিতে চেয়েছিলেন, বহু কষ্টে আমি আমার সেবা শুশ্রূষা দিয়ে তার প্রাণ বাঁচিয়েছি। তাই ওই আহত অসুস্থ পাখিটার উপর একমাত্র অধিকার আমার। আর আমার ওই আহত অসুস্থ পাখিটাকে কখনোই আমি আপনার মতো একটা কসাইয়ের হাতে তুলে দেব না। আমি তোমাকে স্বীকার করবো। কি করছো? খারাপ কিছু হয়ে যাবে। সরে যা তুই। যে অন্যায় করেছে, আমাকে এমন করে অপমান করেছে, সেই নির্মম পরিণতি আজকে আমাকে টের পাই দে। বলো বলো রাস্কেল, কোথায় আমার শিকার? বলো। ওই দেখুন, যাত্রা জগতের রোমান্টিক গায়ক সুকান্ত ও লাস্যময়ী নায়িকা মিস সিমি অভিনীত আজকের যাত্রাপালা ঘনিয়েছে মেঘ সংসার তীরে, সময় করে যায় তার খেলা। মায়ার সংসারে ধরল পচল, তাই শুরু হলো ভাঙা গড়ার খেলা। দুই গুলিতে বালিয়াস্টার প্রাণ একেবারে আমি কিনে নিয়েছি। ড্যাডি যদি সঙ্গে থাকতো তাহলে ড্যাডকে আমি বুঝিয়ে দিতাম, ড্যাড রাইফেল শুটিং কম্পিটিশনে তোমার আর দাদার চেয়ে আমি কোনো অংশে কম নই। এই ধরনে আমার শিকারটা গাড়িতে নিয়ে গিয়ে তোল, আমি ততক্ষণ এখানে একটু এনজয় করে নি। এনজয়। আরে ধ্যাক 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 রখতা হে দিল, बोलो ना क्या कह रहा है, पास आओ बता दो ना, बाबा डर लग रहा है, धक धक धड़कता है दिल, बोलो ना क्या कह रहा है, पास आओ बता दो ना, बाबा डर लग रहा है। मुझको गलत ना समझना, मैंने ही पागल हमारा, दिल की दीवारों में मेरे नाम लिखा है तुम्हारा, मेरा दिल अकेला तूने खेला, अकेला मेरी यादों में जादू बंदर, बाजीगर मैं बाजीगर, बालों का दिल भर, बाजीगर मैं बाजीगर, बालों का दिल भर। দিদিমণি, Shut up, Pascal! এই যে Shut up! তোকে না কতদিন বলেছি এই অশিক্ষিত গেয় শব্দগুলো আমার সামনে উচ্চারণ করবি না। আমাকে দিদি মনি না বলে রেখে মেম সাহেব বলে রাখতে পারিস না। আমার ভুল হয়ে গেছে মেম সাহেব। এই আমার শিকারটা কাটতে তুলেছিস? আগে না মেম What? এখনো তুলে আনিসনি কেন? আনবো কি করে মেম সাহেব? আনতে গেই তো যত গোলমাল। গোলমাল? কিসের গোলমাল? কি আমি দেখলি? যাওয়ার আগে কোথা থেকে একটা লোক এসে হাঁসটাকে তুলে নিয়ে গিয়ে সেবা যত্ন করতে শুরু করেছে। তারপর? আমি বললাম কি বললি? ওটা আমার মেম সাহেবের শিকার, আচ্ছা। ওটা আমার হাতে তুলে দাও। তারপর কি হলো? আবার লোকটা আমাকে এক ধমক দিয়ে বললো, কি বললো? আমি সেবা যত্ন করে হাঁসটার প্রাণ বাঁচিয়েছি, তাই হাঁসটার একমাত্র অধিকার আমার। Shut up! মেম সাহেব, গুলি করে রাস্কেলটার মাথার খুলি ওলি নেব, রাস্কেলটার গায়ের চামড়া খুলে নিয়ে আমি আমার পায়ের জুতো বানাবো। হে 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 লা লা লা। মন ভরে যাই থেকে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যায় মনের মন। লা 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 লা। মন ভরে যাই থেকে ঘুম ঘুম ফুলে ভরাবো, কতবার দেখেছি তো ভিজে যায় মনের মন। লা 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 লা। এই কে তুমি? এই লোকটাই তো আমরা শিকার করে নিয়েছে মেম সাহেব। ইয়েস ম্যাডাম, আপনার হাতের ওই দামি বন্দুক দিয়ে যার সস্তার মাথাটা আপনি ওড়াতে চেয়েছিলেন, যার গায়ের এই কালো চামড়া দিয়ে আপনার ওই নরম সুন্দর পা দুটোর জন্য জুতো বানাতে চেয়েছিলেন, আমি সেই রাস্কেল। এই বাজে বক বক না করে উত্তর দাও। আমার শিকার তুমি আমার হাতে ফিরিয়ে দেবে কিনা? নো নো নেভার, নেভার। কখনো না। কি? আপনার খেয়ালি মনের শখ মেটাতে হ্যাঁ? নিষ্ঠুর
বিষ্ণুরের মতো যার প্রাণ নিতে চেয়েছিলেন, বহু কষ্টে আমি আমার সেবা শুশ্রূষা দিয়ে তার প্রাণ বাঁচিয়েছি। তাই ওই আহত অসুস্থ পাখিটার উপর একমাত্র অধিকার আমার। তাহলে- আর আমার ওই আহত অসুস্থ পাখিটাকে কখনোই আমি আপনার মতো একটা কসাইয়ের হাতে তুলে দেব না। আরে বন্ধু দে, আমি তোমাকে স্বীকার করবো। কি করছো মেমসা? খারাপ কিছু হয়ে যাবে। সরে যা তুই, সরে যা তুই। যে অন্যায় করেছে, আমাকে এমন করে অপমান করেছে, সেই নির্মম পরিণতি আজকে আমাকে টের পাই দে। বলো বলো রাস্কেল, কোথায় আমার শিকার? বলো। ওই দেখুন, আপনার শিকার সুস্থ হয়ে কেমন নীল আকাশের বুকে পাখা মেলে ভেসে বেড়াচ্ছে। Oh my God, you rascal! আরে বাবা, কি হলো ম্যাডাম? আপনার হাত দুটো ওরকম থরথর থরথর করে কাঁপছে কেন? ও, বুঝতে পেরেছি। বন্দুকের ফাড়ে আপনার এই নরম তুলতুলে হাত দুটো বোধ হয় অবশ হয়ে আসছে, তাই না? আরে কি হলো, চালান আর চালান। পারলেন না তো ম্যাডাম? আসলে হাতে বন্দুক থাকলেই গুলি চালানো যায় না, তার জন্য হিম্মত চাই, হিম্মত। এই ছেলেটা, আমার বন্দুক তুমি আমাকে ফিরিয়ে দাও বলছি। না, না। এই বন্দুক নিয়ে আমি এখন থানায় যাব, আর সেখানে গিয়ে আমি আপনার নামে রিপোর্ট করব। চলো। পারবো না। পুলিশের কাছে বন্দুক জমা পড়লে বিরাট ঝামেলা হয়ে যাবে, কারণ এই বন্দুকের লাইসেন্স রয়েছে যে কর্তাবাবুর নামে। তাই তাহলে তোমার মেম সাহেবকে বলো যে এই প্রকাশ্য দিবালোকে একটা লাইসেন্সবিহীন বন্দুক নিয়ে একজন নিরপরাধ ভদ্রলোককে মৃত্যু ভয় দেখানোর শাস্তি দিতে উনি যেন প্রস্তুত থাকেন। যাবেন না বাবু। আমার মেমসাব ছেলে মানুষ, ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আমার মেম সাহেবের অপরাধ ক্ষমা করে দেন। ক্ষমা? আচ্ছা আচ্ছা, যার হয়ে তুমি ক্ষমা চাইছো, ওই তার চোখে মুখে তো অনুশোচনার বিন্দুমাত্র ছায়াও নজরে পড়ছে না। তবে হ্যাঁ, ক্ষমা আমি করে দিতে পারি, কিন্তু যদি তোমার মেম সাহেব আমার কাছে ক্ষমা চান। What? কি বললে? আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, চাইবেন চাইবেন চাইবেন, ক্ষমা চাইবেন, হাত জোর করে নম্রভাবে ক্ষমা চাইবেন। Impossible! ঠিক আছে। জীবনে আমি হবে না। কখনো কারো কাছে ক্ষমা বাবু চাইনি। যা বলছেন, ওকে, ক্ষমা চেয়ে নাও। আমি তাহলে এই বন্দুক নিয়ে থানাতেই যাচ্ছি। জান জান। যাবেন না বাবু। মেমসাব ক্ষমা চেয়ে নাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তুই এই যে শোনো, আমাকে ক্ষমা করে দিও। না, হ্যাঁ? ওভাবে নয়, হ্যাঁ? রীতিমতো হাত জোর করে নম্রভাবে ক্ষমা চান। What? ঠিক আছে, আমাকে ক্ষমা করো। হিন, ধরুন, আজকের মতো আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে এই শান্তিপুরের বুকে দাঁড়িয়ে যদি কখনো কোনো নির্মম প্রাণীর বুকে গুলি চালাবার স্পর্ধা দেখান, তাহলে আজকের মতো বন্দুকটা ফিরিয়ে দিয়ে আমি আপনাকে ক্ষমা করে দেব না। সেই দিন আপনার ওই নরম সুন্দর হাত দুটোকে না আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব। এখানে আকাশ নীল, যা যাবর মনটাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথেটার বাঁকে। এখানে আকাশ নীল, যা যাবর মনটাকে ডাকে, চলার চিহ্ন নিয়ে পড়ে থাকা পথেটার বাঁকে। বৈরাগী দিন যেন যেতে যেতে থামে শুনে নেশা ভরা পাখির দুজন। লা 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 লা। রাস্কেল, এই বন্দুকটা আমি তোমাকে স্বীকার করবো। বন্দুকটা নামা মামনি। দেখ তুমি এসেছো না, একটা গায়ে ছোট লোক আমাকে যাচ্ছে তাই করে অপমান করে চলে গেল। আর কি করেছে? অপমান তো একটু সহ্য করতে হয় রে মা। কিন্তু তুমি কি জানো ড্যাড, ও আমার শিকার করা বালিওস্টার প্রাণ বাঁচিয়ে ওই আকাশে তাকে উড়িয়ে দিয়েছে। দেবেই তো মামনি, দেবেই তো। হ্যাঁ? তো ডাক্তারের ধর্মই তো রোগীর প্রাণ বাঁচানো, না? হ্যাঁ, যাকে তুই গুলি করবার জন্য বন্দুক তুলেছিলি সে কোনো সাধারণ মানুষ নয় রে। সদ্য বিলেত থেকে ডাক্তারে পাশ করে আসা এই গ্রামের একজন অমূল্য রত্ন, নাম কল্যাণ ভট্টাচার্য। হ্যাঁ, যে কিনা
বিশ্বের 10 জনের মধ্যে একজন হয়ে শান্তিপুরে তথা ভারতবর্ষের মুখটাকে উজ্জ্বল করেছে। তুমি সত্যি বলছো না? ওই কল্যাণ ডাক্তার এই শান্তিপুরেরই? হ্যাঁ রে মামনি, মামনি, এই শান্তিপুরের দিন দরিদ্র ব্রাহ্মণ ওই ভগবান ভট্টাচার্য এদো পুকুরে ওই সোনার পদ্মটা একটু একটু করে ফুটে উঠেছে। ইচ্ছে করছে ওই পদ্মটাকে তুলে রে আমি তোর মনের ফুলদানিতে সাজিয়ে দেব। তুমি কি বলছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি, শোন। হ্যাঁ ধরে নি। হ্যাঁ দাদা বাবু, তুই এক কাজ কর, মেম সাহেবের হাতে বন্দুকটা নিয়ে গাড়িতে গিয়ে বস। হ্যাঁ, কারণ মেম সাহেবের আবার সেন্টিমেন্টাল তো, হাতে বন্দুক থাকলে কখন কি করে তার ঠিক নেই। যা 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 যা। হ্যাঁ ঠিক আছে দাদা বাবু। দাও মেম সাহেব। তবে একটা কথা মেম সাহেব, কি? পদ্ম ফুল তুলতে গেলে হাতে কাঁটার আঁচল লাগতে পারে, একটু সাবধানে তুলো কিন্তু। রাস্কেল, শুনলে তো? ধরনের কথাগুলো তুমি শুনলে তো ড্যাড? আরে শোন 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 শোন, হ্যাঁ বলো। মন্দ কিছু বলেনি রে মা, মন্দ কিছু বলেনি। হ্যাঁ, তোকে যে কথাটা বলতে চাইছিলাম, বলো তো, বুঝিয়ে বলো একটু। মানে ও তোকে যেমন ভাবে অপমান করেছে, ওর এই অপমানটা তুই যেন এত সহজে ভুলে যাস না। পারিস তো ওর ওই অপমানের চালাটাকে মনের মধ্যে দ্বিগুণ ভাবে জ্বালিয়ে নে। Yes, yes, yes. ও যেমন তোর হাত থেকে শিকার ছিনিয়ে নিয়ে তোকে অপমান করেছে, তেমনি তুই ওকে নিজেই শিকার। আরে মামনি, এ বাবা হয়ে তোকে আমি কেমন করে বোঝাই বলতো? আচ্ছা ঠিক আছে, শোন, তোকে আমি বলছি, শোন। মানে ওই মাকড়সা যেমন তার শিকারটাকে আষ্টে পিষ্টে চেপে ধরে, তুই তেমনি তোর রূপের মোহে যৌবনের টোপ ফেলে ওকে তুই বশ করবি। হ্যাঁ মামনি, আরেকটা কথা মনে রাখিস, বলো। কল্যাণ শুধু একটা খনি নয়, অফুরন্ত খনি। একবার যদি ওর মধ্যে ঢুকতে পারিস, সারা জীবন তোর সুখের অভাব হবে না রে মা, সারা জীবন সুখের অভাব। ওকে ড্যাড, ড্যাড, তুমি ঠিক বলেছো ড্যাড। মিথ্যা অসুখের মধ্যে বসে না রেখে আমি চাই সত্যিকারের সুখের স্বাদ। তাই তো আজ থেকে এই রিয়ার জীবনে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট ওই ডাক্তার কল্যাণ ভট্টাচার্য। বড় বউ, কোথায় গেলে তুমি? কি হলো গো? তুমি এমন আনন্দে আত্মহারা হয়ে ছুটে এলে কেন? আর তোর হবো না? আজ আমার বড় আনন্দের দিন। বড় বউ, আনন্দের দিন? হ্যাঁ, শুনলে তুমিও না আনন্দে আত্মহারা হয়ে উঠবে। কি খবর বলো না? এই খবরের কাগজে কল্যাণের ছবি বেরিয়েছে। দেখি। আমাদের কল্যাণ মস্ত বড় ডাক্তার হয়েছে। তাই নাকি? হ্যাঁ, দেখো। বাবা, কি সুন্দর ছবি! বিলেতি পোশাকে আমাদের কল্যাণকে কি সুন্দর মানিয়েছে, যেন একেবারে সাহেব। এই ভগবান ভট্টাচার্যের পচা পুকুরে যে এমন একটা সোনার পদ্ম ফুটবে, তা কি কেউ কখনো ভেবেছিল বড় বউ? তুমি ঠিক বলেছো গো। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা সার্থক হলো বড় বউ। আমার যথা সর্বস্ব দিয়ে আমি কল্যাণকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, এই তো আমার শ্রেষ্ঠ পাওনা। জানো, আজকের এই আনন্দের দিনে আমার সেদিনের সেই দুর্ঘটনার কথাটা বারবার মনে পড়ছে। বলবো? সেদিনে সেই অ্যাক্সিডেন্টে আমাদের অম্লান যদি ওভাবে পঙ্গু না হয়ে যেত, আজ হয়তো আমাদের অম্লান আমাদের কল্যাণের মতো। চুপ করো বড় বউ, তুমি চুপ করো। আজকে আনন্দের দিনে ওসব কথা নাই বা বললে। জানো বড় বউ, অম্লানের কথা না আমি একসময় খুব চিন্তা করতাম। কল্যাণকে ডাক্তারি পড়াতে নিজেকে তো আমি একবারে নিঃস্ব করে ফেলেছি। হঠাৎ যদি আমার কিছু হয়ে যায়, তাহলে কে দেখবে আমার অম্লানকে, কে দেখবে আমার চন্দ্রাকে? কিন্তু আজ আর আমার কোনো চিন্তা নেই বড় বউ, আজ আর আমার কোনো চিন্তা নেই। আমার কল্যাণই আমার অম্লানকে দেখবে, আর আমার কল্যাণ আমার একমাত্র মেয়ে চন্দ্রাকে ভালো ঘরে বরে বিয়ে দিয়ে। বাবা, চিঠি এসেছে। চিঠি? কার চিঠি? দাদার চিঠি। হ্যাঁ, দাদা চিঠি পাঠিয়েছে। এই দেখো না,
দেখি দেখি চিঠিটা দেখি। হতভাগা বোধহয় চিঠিতে ওই খুশির খবরটাই লিখে পাঠিয়েছে। ওরে হতভাগা, তোর বাবা মূর্খ হলে কি হবে, অন্ধ নয়। এই খবরের কাগজের ছবি দেখে অনেক আগেই সে খবর জেনে গেছে। মানে এই তাড়াতাড়ি বর্তমান শুনি। হ্যাঁ পড়ছি। একটু জোরে জোরে পড়িস। হ্যাঁ মা, জোরে জোরে পড়বো। হ্যাঁ হ্যাঁ, বলছে পূজনীয় বাবা, পত্রের প্রথমে তুমি আমার প্রণাম দিও, মাকে আমার প্রণাম জানিও, আর মুখপুরি চন্দ্রা আর ওই আমার স্নেহের অম্লানকে আমার স্নেহাশিস দিও। তোমাদের ঐকান্তিক ইচ্ছা আর প্রাণঢালা আশীর্বাদে আমি আজ ডাক্তারি পাশ করেছি বাবা। তাই আগামী 4 এপ্রিল আমি বাড়ি যাচ্ছি। বাবা বাবা, আজ তো 4 এপ্রিল। হ্যাঁ, আজ তো 4 এপ্রিল। ওরে চন্দা, তোরা চিঠি পড়ে কাজ নেই, তুই বরং সবাইকে জানিয়ে দে আজকে কল্যাণ বাড়ি আসছে। ওরে অম্লান, ওরে অম্লান, তোর দাদা বাড়ি আসছে। তুমি তুমি কি করতে এখানে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি স্টেশনে যাও, ছেলেটাকে নিয়ে এসো। আরে যাও বাবা, তাড়াতাড়ি যাও। যাচ্ছি যাচ্ছি বলবো, যাচ্ছি। ওরে চন্দ্রামা, হ্যাঁ। এই তুই তুই কল্যাণের ঘরটা না হ্যাঁ। ভালো করে গুছিয়ে রাখিস, কেমন? ঠিক আছে বাবা। আর বলবো বলবো কল্যাণ যা যা খেতে ভালোবাসতো তুই তাই তাই রান্না করবে, হ্যাঁ? আর সেই সঙ্গে নলেন গুড়ের পায়েস করতে যেন ভুলে যেও না। কিন্তু অতভাগে আমার পায়েস খাওয়ার বড্ড পেটু। কিন্তু বাড়িতে বাবা। কিছু নেই গো, এই কিচ্ছু নেই। বড় বউ, এতদিন পরে ছেলেটা বাড়ি আসছে, এই কটা বছর কি জানি কি না খেয়ে দিন কাটিয়েছে। আমি বাবা হয়ে তার মুখে যদি একটু ভালো খাবার তুলে দিতে না পারি, কিন্তু এত নিজের কাছে যে আমি বড় ছোট হয়ে যাবো। বড় বউ, এত সবকিছু কেনার ক্ষমতা তোমার যে আর নেই বাবা। তুই ভাবছিস কেন রে মা? ওই ভজইদার কাছে তো আমাদের ভিটে বাড়ির বন্ধক দেওয়া আছে, তাকে চাইলে সে নিশ্চয়ই আরো কিছু টাকা দিয়ে দেবে। এত টাকা শোধ করে তুমি আমাদের এই বিটি বাড়িটা কেমন করে ছাড়াবে বাবা? সেসব ভাবনা এখন আর তোদেরকে ভাবতে হবে না রে মা। বাবা। সেসব ভাবনা এখন থেকে আমার কল্যাণে। তুমি তুমি কিচ্ছু ভেবো না বড় বউ, তুমি কিচ্ছু ভেবো না। আমি কানায় হাতে বাজার করে দিয়ে ওই কল্যাণকে আনতে স্টেশনে চললাম। ও, চিঠিটা যদি আর 2 ঘন্টা আগে আসতো। আমি এসে গেছি বাবা। কেমন আছো বাবা? ভালো আছো তো? ভালো, খুব ভালো। তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ বাবা। মা 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 কেমন আছো? কেমন আছো? ভালো আছি। হেরে কল্যাণ, আমাদেরকে ছেড়ে থাকতে তোর বুঝি খুব কষ্ট হয়েছে না রে? কষ্ট কোথায় মা, তোমাদের কথা ভাবতে ভাবতে এই 5টা বছর যে কিভাবে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। এই এই মুখ পুরি, ওভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস যে? ও, এতদিন পর আমি বাড়ি ফিরলাম বলে তোমার হিংসে হচ্ছে তাই না? হিংসুটি। অমলান, অমলান, আয় ভাই আয়। ভালো আছিস তো? তুমি কেমন আছো দাদা? ভালো আছি। খুব, আমিও খুব ভালো আছি। জানো দাদা, গ্রামের সবাই বলা বলি করছে তুমি নাকি মস্ত বড় ডাক্তার হয়েছো। খবরের কাগজে নাকি তোমার ছবি বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে তো। এই দেখ না, এই দেখ দেখ। বাহ বাহ বাবা, কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আমার দাদা যে এত বড় একটা ডাক্তার, এই কথা যেন আমি বিশ্বাসই করতে পারছি না। ওই ছবিটা দেখেও তুই বিশ্বাস করতে পারছিস না? পারছি রে দিদি, পারছি। কিন্তু একটা কথা ভেবে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার মতো এই পঙ্গু মূর্খ ভাই এই বিলেত ফেরত ডাক্তারকে দাদা বলে ডাকলে দাদার সম্মানটা ছোট হয়ে যাবে না তো? অমলান, একটা চোর মারবো পাঁচি কথাকার। ওরে বোকা, শিক্ষার মাপকাঠিতে কখনো সম্পর্কের বিচার হয় না রে। আমি যত বড় ডাক্তারই হই না কেন, আর তোর শিক্ষার মান যত কমই হোক না কেন, তোর আর আমার সম্পর্কের বন্ধন যে কখনো ছিন্ন হবে না রে ভাই। দাদা, কারণ তোর আর আমার শরীরে যে বইছে একই রক্ত, আর সেই রক্ত আমাদের বাবা এই ভগবান ভট্টাচার্যের রক্ত। দাদা, হ্যাঁ রে অমলান, পড়াশোনাতে তো তুইও ভীষণ ভালো ছিলিস, কিন্তু অ্যাক্সিডেন্টে যদি তোর পাটা না কাটা যেত তাহলে তাহলে তুইও হয়তো আমার মতো বড় কিছু একটা হতো। না না রে কল্যাণ, না। তোকে লেখাপড়া শেখাতে তোর বাবার যে অবস্থা হয়েছিল, তাতে অম্লান যদি সুস্থ থাকতো তাহলে হয়তো তোর বাবা তোর মতো অম্লানকে। একবার বউ থাক, ওসব কথা আবার তুমি বলছো কেন? আমার অম্লান শুনলে যে বড় কষ্ট পাবে। কষ্ট কেন পাবো বাবা? পড়াশোনা আমার ভাগ্যে নাই বা জুটলো, কিন্তু আমি যাই বিলেত ফেরত ডাক্তারের
ভাই, এই পরিচয়টা বা কজনের ভাগ্যে জুটেছে। এবার এবার কিন্তু তাহলে আমার একটা জিনিস কিনে দিতে হবে। জিনিস? হ্যাঁ। কি জিনিস? ওই একটা 3 চাকার সাইকেল। সাইকেল? হ্যাঁ, এই গ্রাস নিয়ে হাঁটতে না আমার বড্ড কষ্ট হয়। এই সারাটা দিন সেই সাইকেলে চড়ে আমি সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। দেবো, দেবো রে ভাই, দেবো, দাদা। নিশ্চয়ই দেবো। দাদা। আগে আমি প্র্যাকটিসটা শুরু করি, তারপর তোকে আমি নিশ্চয়ই একটা সাইকেল কিনে দেবো। আর আমার কিছু দিবি না দাদা? ওরে বাবা, আবার তোকেও দিতে হবে? হ্যাঁ। কিন্তু তোকে কি দিই বলতো? হ্যাঁ, মনে পড়েছে, তোর জন্যে আমি একটা লাল টুকটুকে বর কিনে দেব। থাক, অনেক হয়েছে কল্যাণ। বড় বউ, এবার তুমি কল্যাণে খাওয়ার ব্যবস্থা করো, আমি বাজার করতে যাচ্ছি। বাবা, ও বাবা, শোনো না, ওই তুমি ওই বাজার থেকে না নলেন গুড় আর নারকল নিয়ে এসো। মা মা, আজকে তুমি নলেন গুড়ের পায়েস বানাও। কতদিন আমরা নলেন গুড়ের পায়েস খাইনি। আহ, নলেন গুড়ের পায়েস? হ্যাঁ, জানিস দাদা, মা না একদিন নলেন গুড়ের পায়েস বানিয়েছিল। হ্যাঁ। আর বাবা খেতে বসে হঠাৎ তোর কথা মনে পড়েছে। তখন বাবা কাঁদতে কাঁদতে বলেছিল, বড় বউ, বড় বউ, কল্যাণ আমার পায়েস খেতে বড্ড ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে ওই পায়েস আমি মুখে তুলতে পারবো না। বড় বউ, ওই পায়েসটা তুমি পুকুরের জলে ফেলে দিয়েছো। বড় বউ, ওই পায়েসটা তুমি পুকুরের জলে ফেলে দিয়েছো। সেদিন আমরা কেউ পায়েস খাইনি দাদা। সব পায়েসটুকু মা পুকুরের জলে ফেলে দিয়েছিল। অম্লান, সব পায়েসটুকু মা। অম্লান, 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 আমি বেশ বুঝতে পারছি বাবা, আমাকে বিলেতে পাঠিয়ে তোমরা যে কত সুখে এই 5টা বছর কাটিয়েছো, সেটা আর আজ আমার বুঝতে বাকি নেই। কল্যাণ, মা, বাবা, আমার জন্যে, শুধুমাত্র আমার জন্যে তোমরা অম্লানকে সামান্য পায়েসটুকু খেতে দিলে না কেন? মা কেন? বলছি না বাবা, তার জন্য তুই দুঃখ করিস না। আজকে আমি তোদের সকলের জন্য গুড়ের পায়েস বানাবো। দেখো দেখি, আজকে দিনে ওইভাবে চোখের জল ফেলতে আছে। মা, কি মা, তোমার হাতের সোনার চুড়িগুলো কোথায় গেল? কি হলো মা? আরে তোমার হাতগুলো ফাঁকা কেন? বলো কোথায় গেল সোনার চুড়িগুলো? ঠাকুমা যেগুলো তোমাকে বিয়ের সময় দিয়ে বরণ করে এনেছিল, কোথায় গেল সোনার চুড়িগুলো? বলো। ও ওসব কথা এখন থাক না বাবা। না বাবা, আমাকে জানতেই হবে। বলো মা, মা বলো, চুপ করে থেকো না। কোথায় গেল তোমার সোনার চুড়িগুলো? বলো মা, কোথায় গেল? আমি বলছি দাদা, তো ডাক্তারি পড়ার খরচ জোগাতে বাবা সেগুলো বিক্রি করে দিয়েছে। এই সঙ্গে আমাদের পুকুর দুটো বিক্রি হয়ে গেছে রে দাদা। হ্যাঁ, আরো চন্দ্রা, তুই থামবি না বাবা, দাদার ভবিষ্যৎ গড়তে তুমি যে কতখানি সর্বশান্ত হয়েছো সেটা দাদার জানার প্রয়োজন আছে। সর্বশান্ত হওয়ার আর কি বাকি আছে তুই বলতে পারিস চন্দ্রা? আছে, আরো আছে রে দাদা। তোর খরচ জোগানোর খরচ সামলাতে না পেরে চন্দ্রা, বাবা আমাদের এই ভিটে বাড়িটা ভজহরি জেঠুর কাছে বন্ধক দিয়ে চমৎকার, চমৎকার বাবা, চমৎকার। কল্যাণ, তোমার কর্তব্য রক্ষার কি অপূর্ব নিদর্শন তুমি দেখালে। আমার একার সৌভাগ্যকে সোনা দিয়ে মুড়ে দিতে এতগুলো মানুষকে ভিখারি সাজিয়ে আমাদের 7 পুরুষের স্বর্গ এই বসত বাড়িটাকে তুমি বন্ধক দিলে বাবা। বাবা, তাতে কি হয়েছে? আজ তুই আমাদের একমাত্র অবলম্বন, তাই তো আমরা নিঃস্ব হয়েও আমরা তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি। তুই আমাদের জন্য আর একটা নতুন স্বর্গ করে দিতে পারবি না বাবা? তুই কি চন্দ্রাকে পাত্রস্থ করে অম্লানের দায়িত্ব নিতে পারবি না? পারবো, পারবো বাবা, পারবো। পারতে তো আমাকে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে চন্দ্রার বিয়ে দেবো, পঙ্গু অম্লানের সারা জীবনের দায়িত্ব নেব আমি। আর
তারপর তোমাদের জন্য গড়ে তুলবো একটা নতুন স্বর্গ। আর সেই স্বর্গের মাঝে আমি আমার এই ভগবানকে বসিয়ে আমি বলবো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, প্রীতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আর তারপর এই ভগবানের পাশে আমি আমার এই ভগবতীকে বসিয়ে আমি আজন্ম ভজনা করে বলবো, মাগো মাগো, জীবনে চলার পথে টাকা পয়সা সংসার ধর্ম কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। তোমাকে দেবীর আসনে বসে ভক্তির পুষ্পে শ্রদ্ধার গঙ্গা জলে চিত্ত চন্দনে পবিত্রতার প্রদীপ জ্বালিয়ে তোমার চরণে অঞ্জলি দিয়ে আমি যেন বলতে পারি, মাগো মাগো, এই জীবনে টাকা পয়সা সংসার ধর্ম কিচ্ছু চাই না মা, কিচ্ছু না। সারাটা জীবন যেন আমি তোমার চরণ তলে বসে আমি যেন তোমার সেবা করে যেতে পারি মা। আর আমি কিচ্ছু চাই না মা, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মায়ের আশীষ মাথায় নিয়ে সুখে স্বর্গ গড়ব, ভক্তির ফুল ও সুজলে তোমার পূজা করব। মায়ের হাসি মাথায় নিয়ে সুখে স্বর্গ গড়ব, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी, তুমি মা। বাবা বাবা, বাবা মায়ের প্রতি তোমার এই অশেষ ভক্তি শ্রদ্ধা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে বাবাজি। তোমার ছেলে ডাক্তারি পাস করে এসেছে শুনে আনন্দে নিজেকে ঠিক রাখতে পারলাম না, তাই আমি নিজেই চলে এলাম। বেশ করেছেন। আপনি আপনি এখন বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। লাইরি মশাই, আপনি তো এখানকার নেতা, তা দিন না এই গ্রামে একটা হসপিটাল তৈরি করে যেখানে আমাদের কল্যাণ ডাক্তারি প্র্যাকটিস করবে, গ্রামের মানুষের অনেক উপকার হবে। আরে বাবা, সেই জন্যই তো আমার এখানে আসা। মানে কল্যাণ বাবাজিকে আমার বাড়িতে নিয়ে গিয়ে এই ব্যাপারে একটু বিশদভাবে আলোচনা করতে চাই। মানে হাসপাতালটা ঠিক কোন জায়গাটায় হলে গরিব মানুষের সুবিধা হবে, তারপর কোন ওয়ার্ডটা কোথায় হলে রোগীর সুবিধা হবে, তারপর ওটি রুম ইত্যাদি ইত্যাদি। বাবু, বাবাজি, তোমার জন্য গর্বে অহংকারে আমার মাথাটা উঁচু হয়ে গেছে বাবাজি। তুমি শুধু গ্রামের গর্ব নাও, তুমি তুমি গোটা ভারতবর্ষের গর্ব। তোমার জন্য আমার এই গ্রামটা একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সবই আপনাদের আশীর্বাদ কাকা বাবু। তাহলে তুমি আমাকে কথা দাও বাবাজি, শুধু আলোচনার জন্য নয়, আমার নিমন্ত্রণ রক্ষা করতে তুমি আমার বাড়িতে যাবে। আমি কিন্তু তোমার জন্য বসে আছি। আমি আপনাকে কথা দিচ্ছি লাইরি মশাই, আপনার আমন্ত্রণ রক্ষা করতে কল্যাণ কালই আপনার বাড়ি যাবে। ধন্যবাদ ধন্যবাদ ভট্টাচ, সত্যি তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে এসো বাবাজি, আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে রইলাম, কেমন? কল্যাণ, বাবা ভিতরে আয় বাবা, জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম কর, আর আমি ততক্ষণ বাজার করে নিয়ে আসি। যাও বাবা যাও, তুমি যেমন তোমার কল্যাণের জন্য সওদা করতে যাচ্ছ, তেমনই তোমার কল্যাণও যাচ্ছে সংসার বাজার থেকে তোমাদের জন্য সুখ শান্তি সওদা করতে। আর যতদিন না পর্যন্ত সেই সওদা সম্পূর্ণ হবে, ততদিন পর্যন্ত এই কল্যাণের সুখ নেই, শান্তি নেই, বিশ্রাম নেই। মেরো, তুমি আমাকে আর মেরো না। আমি আর কখনো তোমাদের ওই খাবারের ঘরে ঢুকবো না। তুমি বিশ্বাস করো, তোমাদের ওই দামি দামি খাবারের দিকে আমি আর কখনো নজর দেবো না। তুই আমার ডাইনিং রুমে ঢুকে আমার এই খাবারের টেবিল থেকে মাখন টোস্ট থেকে খেয়েছিস? বল আজকে আজ আমি শেষ করে ফেলবো। বাঁচাও
গৌতমদা, ওঠো গৌতমদা। নিতান্ত অবুঝের মতো আমার দাদা তোমার প্রতি যে অত্যাচার করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো। ক্ষমা? আমার মতো একটা নিকৃষ্ট জীবের ক্ষমায় কি যায় আসে ভাই? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তার কাছে চাও। চিরদিবানিশি বসে বসে তোমার দাদার পাপ পুণ্যের হিসাব কষে চলেছেন, মহাকালের পাতায় পাতায় লিখে চলেছেন এসব পিশাচ পাষণ্ডদের নিষ্ঠুরতার কাহিনী। তবে রাজকেল, না, এত নিষ্ঠুর তুই হোস না। ভুলে যাস না, এই সমস্ত অসহায় মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না রে। তাই তো তোকে আমি বলছিলাম, তোকে তোকে এখানে কে আসতে বলেছে? আমার বিবেক। তোর ওই অসাধ্য বিবেককে বাস্তবের শিকল দিয়ে বেঁধে রাখাস। আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে তুই আমার ছোট ভাই। তুই ভুলে যাওয়ার চেষ্টা করলেও আমি কি করে ভুলবো রে, যে আমি তো তোর সহোদর ভাই। তোর সুখে আমি যেমন প্রাণ খুলে হাসতে পারি, তেমনি তোর দুঃখে সমব্যথী হওয়াটাও তো আমার সমানভাবে কর্তব্য রে। তাই তো তোকে আমি অনুরোধ করছি দাদা, ইচ্ছে করে নিজের পাপের বোঝা বাড়িয়ে এই সমস্ত অসহায় মানুষদের অভিশাপ থেকে নিজের সর্বনাশ ডাকিস না রে দাদা। একে তুই যদি সর্বনাশ মনে করিস অশোক, তাহলে মনে কর এই সর্বনাশই আমার নেশা। এই নেশা থেকে কেউ কোনোদিন আমাকে বঞ্চিত করতে পারবে না। চোরা কি শোনে কবু ধর্মের কাহিনী? কি বললি রাজকেল? মন্দ তো কিছু বলেনি দাদা, মন্দ তো কিছু বলেনি। নিয়তি যাকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যায়, কাউরির ক্ষমতা নেই তাকে ফেরানোর। তবুও করুণাময় ঈশ্বরকে আমি সব সময় ডাকি, ওগো ঈশ্বর, এই সর্বহারাদের অভিশাপ থেকে তুমি আমার দাদাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার দাদাকে রক্ষা। এবার বল রাজকেল, কেন তুই আমার ডাইনিং রুমে ঢুকে আমার এই ঘর থেকে মাখন তো চুরি করে খেয়েছিস? দিনরাতে পোড়া রুটি খেয়ে মুখটা যে আমার তেতো হয়ে গেছে। তাই তো তোমার ঘরের টেবিলে সাজানোই দামি দামি খাবারগুলোকে দেখে খিদে আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো। তাই তো একটা মাখন টোস্ট নিয়ে। কেন তুমি আমাকে দিনরাত চাবুক মারবে? অ্যাক্সিডেন্টে আমার সারা শরীরটা বিশ্রীভাবে পুড়ে যাওয়ার পর থেকে তোমরা সবাই আমাকে ঘৃণা করো। অথচ আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন তুমি আমায় কত ভালোবাসতে। তুমি সব সময় বন্ধুর মতো আমার পাশে থাকতে। আর তোমার বোন রিয়া আমাকে কোনো পার্কে বা কফি হাউসে নিয়ে গিয়ে বলতো, গৌতম, my sweet darling, I love you, গৌতম। আর আজ তোর এই বদরের মতো পোড়া মুখখানা থেকে আমার বলতে ইচ্ছা করে, you dirty dog, you dirty swine, I hate you, I hate you। যে গৌতমের হাতে হাত রেখে তুমি একদিন ঘর বাঁধার স্বপ্ন দেখতে, ভাগ্যদশা সেই গৌতমের বাইরের রূপটা পুড়ে ছাড়কার হয়ে গেল, তার এই অন্তরটা যে আজ অক্ষত রয়েছে রিয়া। তাহলে কেন সেদিন সেই গৌতম আজ তোমার কাছে একটু সহানুভূতি পাবে না? কেন তোমার দাদার আর বাবার অত্যাচারের প্রতিবাদ করে তুমি একটি বার বলতে পারো না, গৌতম আমার, গৌতমকে আমি ভালোবাসি। তাহলে শোন না idiot, আজ তোর থেকে আমি আমার বাড়ির বসা কুকুরটাকে অনেক বেশি ভালোবাসি। কি অদ্ভুত চরিত্র তোমাদের। এই, আর যদি কখনো তুই আমাকে ভালোবাসার কথা শোনাতে আসিস, তাহলে অ্যাসিড বল পেরে তোর বুকের যে বাকি অংশটা আছে সেই অংশটাকে আমি পুড়িয়ে চলিয়ে দেবো। রিয়া, একদিন তোমাদের বাবা ওই কিংসুক লাইড়ি আমার বাবার হাত ধরে বলেছিলেন, নিকুঞ্জ, আমার একমাত্র মেয়ের জন্য তোমার ছেলে গৌতমকে আমি ভিক্ষে চাইছি। কিন্তু আজ আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, এই সমস্ত একটা চক্রান্ত। ওই তোমাদের বাবা শয়তান কিংসুক লাইড়ি আমার বাবার বিশাল সম্পত্তি গ্রাস করার জন্য চক্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। কি বলি রাজকেল? আমার বাবা ষড়যন্ত্র করে এসব করেছে? তোর অ্যাক্সিডেন্টের জন্য আমার বাবা দায়ী। তোর বাবার মৃত্যুর কারণ আমার বাবা। তবে মার রাজকেল, রাস্তাটাকে। তোকে আজ আমি দাদা বাবু, ওভাবে মারলে ছেলেটা যে মরে যাবে। মরক। ও আজ কি করেছে জানিস? কি করেছে? আমার এই ঘরে ঢুকে খাবারের টেবিল থেকে মাখন তো চুরি করে খেয়েছে। এই তো কিছুক্ষণ আগে আমি তোমায় 2 থালা রুটি দিয়ে গেলাম, তাতেও তোমার পেট ভরেনি। পড়ে গেছে
যেটুকু খিদে ছিল তা তোমার ওই দাদা বাবুর হাতের চাবুক খেয়ে আবার সেটুকু মরে গেছে গো তরুণীদা। আর আমার এতটুকু খিদে নেই গো তরুণীদা। আর আমার এতটুকু খিদে নেই, এতটুকু নেই। এই রাস্তাটা তো ঘরের খাবার দূরের কথা, এক গ্লাস জলও দিবি না। আর যদি দিয়েছিস এই চাবুক কিন্তু তোর পিঠেও পড়বে, কথাটা মনে থাকে জানো? মনে থাকবে গো দাদা বাবু, মনে থাকবে। এক গ্লাস জল কি বলছো, এক ফোঁটা জলও দেবো না। পোড়া রুটি খেতে পারে না আর দাদা বাবু দামে দামে খাবারের দিকে নজর দেওয়া। লোভী কোথা। এই থাক থাক, তোকে আর বেশি বকবক করতে হবে না, ইডিয়েট কোথাকার। কথায় কথায় তুমি যে কি ইঞ্জিরি বলো আমি ঠিক বুঝতে পারি না। তুই বুঝতে পারবিও না, তুই চুপ কর, একদম বেশি কথা বলবি না। ড্যাডকে বলেছি একটু শিক্ষিত চাকর বাকর রাখো, তা নয় যত সব তোদের মতো গিয়েও ভূততে ডেকে না আমার মাথাটাকে তোরা খারাপ করে দিবি। দাঁড়াবো তোদের সংসারটাকে লাঠি মেরে 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 আমি বাড়ি থেকে তাড়াবো, বুঝেছিস? যত সব। আমায় যেন তাড়িয়ে দিও না ম্যাম সাহেব। দরকার হলে 3 মাসের জন্য ইনপুকে ইংলিশ শেখার স্কুলে ভর্তি হয়ে যাব। ফাঁকে তাহলে ইঞ্জিনিয়ারিং শেখা হবে, আবার চাকরিটাও বজায় থাকবে। ঠিক আছে ঠিক আছে, যা। ইডিয়েট একটা। ওহ, এমন আমাকে বিরক্ত করতে আসে না। আর যদি কখনো আমাকে বিরক্ত করতে আসে তাহলে ড্যাডকে বলে ওকে আমি। ড্যাড। আজই তুই স্বীকার করে দে মামনি, তোর শেখার টপ গেলবার জন্য এদিকে আসছে। এদিকে আসছে? আমি তো প্রস্তুত ড্যাড, আমি তো প্রস্তুত। মনে রাখিস মামনি, হ্যাঁ বলো। ওই কল্যাণ ভট্টাচার্যের মধ্যে লুকিয়ে আছে একটা অপন্ত সুখের খনি। হ্যাঁ, ড্যাড। একবার যদি ওর মধ্যে ঢুকতে পারিস তাহলে সারা জীবন তোর সুখের অভাব হবে না রে মা। তুমি ঠিক বলেছো ড্যাড, তুমি ঠিক বলেছো। আজ কল্যাণ ডাক্তার আমাকে যেভাবে পথের মাঝে ইনসাল্ট করেছে, ঠিক তেমনি করে আমার লাইফের সঙ্গে পথে 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 ওকে জড়িয়ে আমি দেবতার উপযুক্ত প্রকৃষ্ট। পারতেই হবে মামনি, হ্যাঁ? আমি জানি তুই পারবি, কারণ তা না হলে তোর ড্যাডির আশার সৌধটা যে অচেরেই ধূলিসাৎ হয়ে যাবে। আমার শোন না ড্যাড, তুমি আমার মনের কথা। ভেতরে আসতে পারি কাকা বাবু? আরে কল্যাণ বাবাজি, এসো 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 এসো। থাক 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 থাক, আশীর্বাদ করি তুমি তুমি অনেক বড় হও। হ্যাঁ এই যে শোনো শোনো, মানে এটা আমার মেয়ে রিয়া। মানে তোমাকে দেখবার জন্য একবারে আকুল। আরে মামনি, এ হলো Hello. কল্যাণ ডাক্তার। এ আপনি? ড্যাড ড্যাড ড্যাড, কি বলো? এই শোন, একটা বলো। কথা বলি। হ্যাঁ, বলো না। আমি তো একটু বুঝি বলছি। হ্যাঁ শোনো শোনো বাবাজি, তুমি আমার মামনির সঙ্গে একটু কথা বলো, আমি ততক্ষণ একটু নিজের পার্সোনাল ওয়ার্ড সেরে ফেলি। আর শোন মামনি, হ্যাঁ বলো না। কল্যাণ শুধু তোর ড্যাডির অতিথি নয়, তোরও বিশেষ অতিথি, যেন কোনো রকম ত্রুটি না হয়ে। আপনি তাহলে কিং শুক্লাহিনীর একমাত্র আদরে দুলালি? বাবা অমন কাট কাট করে কথা বলছেন কেন? এই যে শুনুন, সেদিনের দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছি। ক্ষমা চাইবার আর কোনো প্রয়োজন নেই। আছে, সেদিন পথের মাঝে পড়ে থাকা পরশপাত্রটিকে আমি ঠিক চিনতে পারিনি। তা চিনতে পারলে কি করতেন? আদর করে বুকের মাঝে টেনে নিতাম। হোয়াট? কি বললেন আপনি? বাবা আপনার দেখছি প্রচন্ড রাগ, আপনি আমার উপরে এখন অনেক অনেক রেগ। এই যে শুনুন, এই আমি কান ধরছি, এই নাক ধরছি, এই যে উঠবসা করছি, এই যে রাগ। আপনার ওই সমস্ত নাকি আমি বাদ দিন। শুনুন, হ্যাঁ, বলুন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার বাবাকে এখানে রেখে দিন। হ্যাঁ। ওনার সঙ্গে কথা বলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব। এই যে শুনুন, মানে বলছি আমার বাবা তো আজ এখানে আসবে না। মানে? আজ সারা রাত আপনি আমার পাশে বসে আমার কথা মন দিয়ে শুনবেন। আসুন না। হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। একজন অপরিচিত পুরুষের হাত ধরে এভাবে অসভ্যের মতো হাসতে আপনার লজ্জা করছে না? অপরিচিত কোথায় করলেন? এখন থেকে তুমি আমার আর আমি তোমার হয়ে গেলাম। এবার শুধু তুমি আর আমি, আমরা কাছাকাছি হলে আমাদের মনটা জানাজানি হয়ে যাবে। হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। শুনুন ম্যাডাম, কি? আপনি আপনার বাবাকে গিয়ে বলবেন বলবো। সত্যি যদি ওনার আমার সঙ্গে কোনো কিছু আলোচনার করা থাকে তাহলে উনি যেন আমার বাড়িতে গিয়ে করে আসেন। চলে। এই যেও না, যেও না প্লিজ, প্লিজ যেও না। কল্যাণ শোনো না, দীর্ঘ প্রতীক্ষার পর আমি তোমার দেখা পেয়েছি। এই কল্যাণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস করো। সেদিন তোমাকে দেখার পর আবার অসুস্থ মনটাকে সুস্থ না করে চলে যাও না। প্লিজ প্লিজ যেও না কল্যাণ আই লাভ ইউ। কল্যাণ আই লাভ ইউ কল্যাণ যেও না প্লিজ প্লিজ প্লিজ। একটু বসো। এই চলে যেও না,
চলে চলে যেও না, চলে গেলে বধুরা ফিরে পাবে না। হায় না, হায় না, একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না, চলে গেলে বধুরা ফিরে পাবে না। হায় না, হায় না। এখনই রাতের আঁধারে এই খেলা হবে জানে, এসেছি ভালোবাসিতে, কতটুকু সে কে বা জানে, আমায় ফেলে চলে যেও না, যেও না, চলে নারীত্বকে কলঙ্কিত করতে চাই মামনি, এই পিস্তলে গুলিতে তাকাবি। তুমি নাইলে কল্যাণ ডাক্তার এতক্ষণে হয়তো আমাকে ছি কল্যাণ, ছি। তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে শ্লীলতাহানি করবার জন্য উদ্ধত হয়েছিলে। কাকা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি এই সমস্ত কিচ্ছু বুঝতে পারছি না। আপনি চলে যাবো, ওর ইয়াদবি মিথ্যে নাটক করে আমাকে আমাকে ফাঁসাতে চাইছে। তোমাকে আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে জানতাম, কিন্তু তোমার মধ্যে যেমন একটা পাশবিক চরিত্র লুকিয়ে থাকতে পারে এটা আমি ভাবতেও পারিনি। কাকা বাবু, বলো বলো রাস্কেল, তোমাকে আমি গুলি করে মারবো। তোর বাবা তুমি আসছো? দেরি হচ্ছে বলে আমি তোকে নিতে এসেছি বাবা। এ কি রে, এ কি রে কল্যাণ, তোর চোখে জল, লাইরে মশাই হাতে বন্দুক, আর লাইরে মশাই মেয়ে মাথা নিচু করে কাঁদছে কেন রে, কি হয়েছে? আমি কিছু বলতে পারবো না বাবা, তুমি শুধু এইটুকু জেনে রাখো, তোমার আদরের কল্যাণকে আজ চক্রান্তের রাহু গ্রাস করেছে। কল্যাণ, লাইরে মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে আপনি দয়া করে খুলে বলুন। কি আর বলবো ভচ্ছাজ, তোমার ছেলে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে শ্লীলতাহানি করতে উদ্যত হয়েছিল। এবার বলো তোমার ছেলের কলঙ্কের কালি সারা গায়ে মেখে আমার মেয়েটা কেমন করে বাঁচবে? কেউ উদ্ধার করবে? আপনি কি বলতে চান? এতে বলা বলির কি আছে? তোমার ছেলে যখন আমার মেয়েকে মানে শ্লীলতাহানি করেছে, তখন তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করুক। না করো, কিন্তু আমি শুনতে চাই না। হয় এই মুহূর্তে তোমার ছেলে আমার মেয়েকে গ্রহণ করবে, নয়তো আমার পিস্তলে গুলিতে ও প্রাণ দেবে। কথা শুনুন লাইরে মশাই, আপনি কথা শুনুন। ওভাবে আপনি কল্যাণের বুকে বন্দুক ঠেকাবেন না। কল্যাণ যে আমার একমাত্র আশার প্রদীপ, সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে শত আপত্তি থাকা সত্ত্বেও আমি এ বিয়েতে রাজি লাইরে মশাই। আপনার মেয়ের সম্ভ্রম বজায় রাখতে আজকের এই অশুভ লগ্নে আমি আমার কল্যাণের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে সম্মত হলাম।
নিচের দিকে আর পা দুটো ওপরের দিকে খাড়া করে একবার দাঁড়া তো দেখি দেখি কেমন লাগে। কি বললি রে মুখ পড়া? মানে আমি বলছিলাম কি আমার গলাটা শুকিয়ে গেছে, আমার গলায় একটু জল ঢেলে দে। তেষ্টা পেয়েছে তো পুকুরে চলো রে মুখ পড়া। ছি, 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 ছি। আরে পুকুরের জল আবার কেউ খায় নাকি? ওতে তো কাদা থাকে, আর তোর জলে মানে ওই তোর ওই কলসির জলে সুধা থাকে, সুধা। তুমি ঠিক বলেছো গুলো। কাদা ও কি খাবে, কাদা না সুধা? আমি আমি একটুখানি সুধা খাবো। কোন গাধা? আমি খাবো সুধা আর তুই খাবি কাদা। ঠিক আছে, আমি কাদা খেতে চললো। তোমার ওই সুধা খাওয়াতে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আরে পাত্তা নেতে মাটি ছেড়ে শূন্য যথা দায়, ছতা নেতে আকাশেতে ভেসে থাকা দায়। পাত্তা নেতে মাটি ছেড়ে শূন্য যথা দায়, ছতা নেতে আকাশেতে ভেসে থাকা দায়। বাতাতি দেখাবো নাকি, বাতাতি দেখাবো নাকি? আতিগুলো আতিলে বাতাছি বাতাসি, আরে বাতাসি একটু কাছে আয় না মাইরি। কি বললি রে মুখ পড়া? আমি বলছিলাম কি আমি যদি লখাই থেকে লখিন্দর হতে পারি, তুই কি বাতাসি থেকে বেহুলা হতে পারবি না? নিশ্চয়ই পারি। হ্যাঁ, তোকে কালা সাবি খাবে আর আমি কলার ভেলায় চড়িয়ে তোকে নদীতে ভাসিয়ে দেবো। আরে আমি মরবো মরবো মরবো, কিন্তু একটা কথা, লক্ষিন্দরকে দিয়ে যখন বেহুলা কলায় ভেলে ভেসেছিল, তোকেও কিন্তু আমাকে নিয়ে ওই ভেলায় ভাসতে হবে। এই আমি বলে গেলাম। আমার বাতাসি পড়া মুখ পড়ে যেন সবসময় চিনের জোকের মতো গা সেটেই রয়েছে। গা বয়ে প্রেম করার আশাটা এবার মুখ পড়াকে একদিন না একদিন ঠিক টের পাইয়ে দেবো। ওয়ান্ডারফুল। এই কি বাবু, আপনি আমার ছবি তুললেন কেন? যে ছবিটা আমার কামনার অ্যালবামে সাটা হয়ে যায়, সেই ছবিটা আমি মোবাইলেই আটকে রাখি। আরে তোকে দেখে মনে হচ্ছে তুই খেতে পড়তে পাস না। তুই বরং একটা কাজ কর, এনে টাকাটা ধর। টাকা দিয়ে কি হবে বাবু? ওই পলিটার পাশে চল, সব বুঝিয়ে দিচ্ছি। ওই 50 টাকার বিনিময়ে তুমি আমার ইজ্জত নিতে চাই? ইজ্জত? আরে তোদের মতো মেয়েদের আবার ইজ্জত বলে কিছু আছে নাকি? আছে বাবু, আছে। সেটা বোধহয় তোমার ঘরের মা বলেছে অনেক বেশি। কিনে নেব আমি, আমার কামনার করে দিয়ে তোর সবটুকু ইজ্জত আমি কিনে নেব। এ কি বাবু, তুমি আমার দিকে এমন করে এগিয়ে আসছো কেন? তোর ইজ্জতকে সর্বত্র নিয়ে পান করবো বলে বাবু, স্বেচ্ছায় গেলে 50 টাকা পেতে। আর যখন জোর যখন বাধ্য করেছিস,